অনেক দিন আগের কথা। পাহাড় আর সবুজ জঙ্গলে ঘেরা এক শান্ত গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল, যেখানে বড় বড় গাছ আর অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেত। ওই জঙ্গলে যাস না, ওখানে এক বোকা ভূত থাকে। গ্রামের সবাই ভূতের নাম শুনলেই ভয় পেত। সন্ধ্যা হলেই দরজা বন্ধ করত, জানালা আটকে দিত। আমি নিজের চোখে দেখেছি, নীল রঙের বড় দাঁত, লাল চোখ। এই গ্রামেই থাকত এক ছেলে, তার নাম ছিল রিমন। সে খুব সাহসী আর খুব বুদ্ধিমান। সবাই শুধু ভয় পায়। আমি একদিন গিয়ে নিজেই দেখে আসব ভূত আসলে কেমন। একদিন দুপুরবেলা রিমন জঙ্গলের দিকে রওনা দিল। পাখিরা ডাক দিচ্ছিল, বাতাসে পাতার শব্দ হচ্ছিল। হ্যালো ভূত, তুমি কোথায়? হঠাৎ ঝোপ নড়ে উঠল, এক বিশাল নীল ভূত বেরিয়ে এলো। হো হো হো, আমি মানুষ খাই। রেমন একটুও ভয় পেল না। সে ভূতের দিকে তাকিয়ে বলল, তুমি মানুষ খাও? তাহলে বলো তো ৫ আর ৩ কত? ভূত মাথা চুলকাতে লাগল। ৫ আর ৩ ৫৫। রিমন হেসে ফেলল। না, ৮ হয়। আচ্ছা, গাছে কত পাতা আছে গুনতে পারো? ভূত গুনতে শুরু করল। ১, ২, ৭, ১২। উফ, মাথা ঘুরছে। রিমন বুঝল এই ভূত ভয়ঙ্কর নয়, সে শুধু বোকা ভূত। তুমি আসলে মানুষ খাও না, তাই তো? ভূত লজ্জায় মাথা নিচু করল। না, আমি শুধু সবাইকে ভয় দেখাই, কারণ কেউ আমার বন্ধু নয়। রিমনের মন খারাপ হয়ে গেল। তুমি চাইলে আমাদের গ্রামে থাকতে পারো, ভয় দেখাবে না, কাজ করবে। ভূত অবাক হয়ে বলল, তুমি আমাকে ভয় পাও না? রিমন হাসল। না, বোকা হলে ভয়ঙ্কর হওয়া যায় না। ভূত রিমনের সঙ্গে গ্রামে গেল। গ্রামের মানুষ প্রথমে ভয় পেল। আরে, ভূত এসেছে! রিমন বলল, ভয় পেও না, ও মানুষ খায় না, শুধু একটু বোকা। ভূত লজ্জা পেয়ে বলল, আমি কাজ করতে পারি, আমি গাছ কাটব, পানি তুলব, মাঠ পাহারা দেব। পরের দিন থেকে ভূত কাজ শুরু করল। সে কাঠ বহন করত, কুয়া ঝেঁকে পানি তুলত, মাঠ পাহারা দিত। এই ভূত তো কাজে খুব ভালো। কিছুদিন পর গ্রামের সবাই ভূতকে ভালোবাসতে শুরু করল। আজ আমি খুব সুখী। আগে সবাই আমাকে ভয় পেত, এখন সবাই আমাকে বন্ধু বলে। রিমন হেসে বলল, ভয় দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে মন জেতা যায়। তারপর থেকে আর কেউ ভূতকে বোকা ভূত বলতো না। সবাই তাকে ডাকত ভালো ভূত।